আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? হুইপিং ক্রিম দিয়ে খুব মজাদার একটি ভ্যানিলা আইসক্রিম রেসিপি শেয়ার করব আপনাদের সাথে। ভিডিওটা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখুন। আশা করি আপনারাও বানাতে পারবেন খুব সহজে, মাত্র 2টি উপকরণ দিয়ে মজার একটি ভ্যানিলা আইসক্রিম। এখন একটা বোলের মধ্যে মেজারমেন্ট কাপে 1 কাপ পরিমাণ হুইট ক্রিম নিলাম। ক্রিমটা ফ্রিজ থেকে আধা ঘন্টা আগে বের করে রাখবেন, তাহলে এটা গলেও যাবে না, আবার আইসও থাকবে না। ক্রিমটাকে ইলেকট্রিক বিটারের সাহায্যে প্রথম 30 সেকেন্ড লো স্পিডে বিট করতে হবে। তারপর ইলেকট্রিকের কাঁটা টিনের মধ্যে দিয়ে বিট করতে হবে। আইসক্রিমের ক্ষেত্রে ক্রিমটাকে ফোমি ভাবানো যাবে না, তাহলে কিন্তু খেতে ভালো লাগবে না। 1 মিনিট বিট করার পর বিটারটাকে অফ করে নিব। দেখুন ক্রিমের ঘনত্বটা কতটা সুন্দর হয়েছে। এই পর্যায়ে এর সাথে কনডেন্স মিল্ক অ্যাড করব। 1 কৌটো কনডেন্স মিল্কের আমি অর্ধেকটা দিয়ে দিয়েছি। আপনারা মিষ্টি বেশি খেতে চাইলে বেশি দিবেন, আর কম খেতে চাইলে কম দিবেন পরিমাণ মতো। আমি এখানে অর্ধেক কৌটো ব্যবহার করেছি। আবারও এটাকে 1 মিনিটের জন্য বিট করে নেব। বিট করে নেওয়ার পর দেখুন প্রায় হয়ে এসেছে। এই পর্যায়ে এর সাথে আমি কিছুটা ইয়েলো কালার অ্যাড করব। কালারটা সম্পূর্ণই অপশনাল, চাইলে আপনারা স্কিপ করতে পারেন। মাশাআল্লাহ, কালারটা দেওয়ার পর কি সুন্দর দেখা যাচ্ছে। দেখুন ক্রিমটা ফুলে ডাবল হয়ে গেছে আর একটা ফোমি ফোমি ভাব এসেছে। এই পর্যায়ে বিটারের কাঁটা দুটি উঠিয়ে নেব। দেখুন মাশাআল্লাহ, কত সুন্দর একটা আইসক্রিম তৈরি হয়েছে। একটা স্প্যাচুলারের সাহায্যে উঠিয়ে দেখাচ্ছি কেমন হয়েছে। দেখুন এর ঘনত্বটা পারফেক্ট একটা ক্রিম তৈরি হয়েছে। আইসক্রিমটাকে এখন এয়ার ড্রায়ার বক্সে ঢেলে নেব। আপনারা চাইলে খুব সহজেই এই আইসক্রিমটা তৈরি করতে পারবেন ঘরে বসে 2টি উপকরণ দিয়ে মাত্র। এই আইসক্রিমটা দোকানের থেকেও স্বাদ বেশি, আপনারা একবার বানিয়ে খেলেই বুঝতে পারবেন। একবার খেলেই মুখে লেগে থাকবে। ব্যাটারটাকে আমি 2টো বক্সের মধ্যে ঢেলে নিয়েছি। এখন ফ্রিজে এটাকে ডিপ করতে দিব 8 থেকে 10 ঘন্টা। 8 ঘন্টা ডিপ করার পরে স্মুথ একটা পারফেক্টলি আইসক্রিম তৈরি হবে। আইসক্রিমটা গরম থেকে ঠান্ডাই বেশি মজা লাগে খেতে। 8 ঘন্টা পর আমি ফ্রিজ থেকে এটাকে নামিয়ে নিয়েছি। দেখুন কতটা সুন্দর পারফেক্টভাবে একটা আইসক্রিম তৈরি হয়েছে। আইসক্রিমটা যত খাবেন ততই খেতে মন চাইবে। আর এটা আমার ফার্স্ট ভয়েস ওভার ভিডিও। এটা আমার ফার্স্ট ভয়েস ওভার ভিডিও। যদি ভালো লাগে তাহলে লাইক, সাবস্ক্রাইব এবং কমেন্ট করবেন। আসসালামু আলাইকুম, সবাই ভালো থাকবেন।